হ্যালো, সুন্দর করে ভেঙেছি দেখো। আর এই যে আমার বন্ধু সাহায্য করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা একটা জিনিস করবো, একদম ধামাকা জিনিস, নতুন জিনিস বলতে পারো। তো জিনিসটা হচ্ছে, তোমরা এখন ভাবছো যে জিন্স নিয়ে কী করবো, বাট এটাই হচ্ছে আজকের মেইন জিনিস। কারণ এই জিন্সগুলো দেখতে পাচ্ছ রঙগুলো উঠে গেছে। জিন্সগুলো নতুন, আমি বেশি দিন পরিও নি, 1 বছরও হয়নি। মানে এটা তো 1 বছর হয়নি, কিনেছিলাম, রঙটা উঠে গেছে। আর এই স্কার্টটা তো মাত্র শুধু আমি একদিন পরেছিলাম, তাতে এই অবস্থা, কালারটা দেখো শুধু এই অবস্থা। তো ভাবলাম এর সাথে একটা জিনিস করা যায়। এই 3টে জিনিসকে আমি একদিন নতুন বানাবো। কি দিয়ে বানাবো সেটা দেখাচ্ছি। তো মিশো থেকে আমি এটা অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কাদামের পাক্কা রং। এটার মধ্যে একটা ব্ল্যাক কালারের আছে আর একটা আছে ব্লু কালারের। ব্ল্যাক দুটো, ব্লু দুটো। আর সাথে আছে এই ডাইপিক্সটা। ডাইপিক্স 4টে দিয়েছে, আর কালারও টোটাল 4টে আছে। তো চলো কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই রংটা করার জন্য প্রথমে আমাদের জল গরম করে নিতে হবে। তো জল গরম করতে হবে, তো চলো যাই জল গরম করি প্রথমে, তারপর বাদ বাকি প্রসেস। তো মা বলেছে গ্যাসে গরম জল করতে দেবে না, তো এখন আমরা উনুনে করব। আর উনুনে করতে গিয়ে হাঁড়িটাকে কি সুন্দর করে ভেঙেছি দেখো। তার জন্য এখন আমরা এটাতে করছি। এই যে দেখো, এই স্টিলের গাবলাটাতে, স্টিল লাইটার, এটা কি স্টিল, যেটাই হোক সিলভারের। আর এই যে আমার বন্ধু সাহায্য করছে। ভাবলাম জিন্সগুলো কালার করব, তার আগে দেখিয়ে দিই জিন্সগুলো কিরকম ছিল আগে দেখতে। এই যে দেখো, প্রথম জিন্সটা এরকম ছিল, এটাকে কালার করব। আর নেক্সট ছিল এটা, প্রায় সেমই, এটা একদম নতুন ছিল, কিন্তু এটা মানে কি 1-2 দিন পরার পর রংটা উঠে যায় আর একদম লাইট কালার হয়ে যায়। তার জন্য এটাও আমি করছি। এই যে দেখো, আর এই যে স্কার্টটা, সব থেকে দেখার বিষয় এটাই, স্কার্টটার অবস্থা দেখো, কালারটা একদম বিচ্ছিরি হয়ে গেছে। আরও আছে, উল্টো আছে, এটাও কালার করব। এটা ব্ল্যাকই করা হবে। এটা মানে একটু উঠে গেছে কালারটা ব্ল্যাকে, এই জায়গাগুলো একদম হোয়াইট হয়ে গেছে। দেখা যাক পরে কীরকম হয়, এটাই দেখার, পরে কীরকম হবে সেটাই দেখাবো। এখন গরম জলটা হয়ে গেছে, এখন এটা ঢেলে নেব। এখন কালারগুলো মেশাবো। প্রথমে কালোটা করব। আমি ভুলে গেছিলাম, প্রথমে লবণ দিয়ে দিতে হয় এটাতে, কারণ যে কোনো জিন্সের জিনিস বা অন্য কিছু করলে পরে প্রথমে নুন দিতে হয়। তো আমরা প্রথমে নুনটা দিয়ে নেব। এতটুকুতে হবে, আর এটাতে দিয়ে দিই। এখন এই যে ব্ল্যাক কালারটা দিয়ে দেবো, এই যে দিচ্ছি ব্ল্যাক কালার, একটু গুলিয়ে নিতে হবে। লাঠি, এইটাতে আমি গুলিয়ে নেব, হাত ইউজ করব না এখন। এই যে দেখো, একদম ব্ল্যাক হয়ে গেল। হয়ে যাবে না একটা জিন্সে? এটা আমি ডোবাবো এটাতে, দেখা যাক কিরকম হয়। ভয় লাগছে, মাই গড, জানি না আমি কিরকম হবে। যদি কিছু হয় আমি তো শেষ। এখন এটা 30 মিনিটস এখানেই ডোবানো থাকবে, তারপর আমরা উঠাবো এটাকে। ততক্ষণে দেখা যাক কতটা অ্যাবজর্ব করে কালারটা। এটা হচ্ছে নেভি ব্লু, দেখা যাক কিরকম। একটাই দেব, কারণ এখানে লেখাই আছে স্পষ্টভাবে যে একটার জন্য একটাই যথেষ্ট, একটা প্যাকেটই যথেষ্ট। নেভি ব্লু, এই যে দেখতে পাচ্ছ নেভি ব্লু লেখা আছে। এটা বাহ, ব্লুটা দারুণ। এটা একটু আমি গুলিয়ে নেব। হাত ইউজ করছি না, কারণ হাতে লেগে যেতে পারে, তাই কালারটা আমি লাঠিটা দিয়ে গুলিয়ে নিচ্ছি।
এই যে স্কার্টটা, দেখা যাক কিরকম হয়। আমি খুব ভয়ে আছি, জানি না কিরকম হবে, ফার্স্ট টাইম করছি। এটা কেমন, ভগবান যেন ভালো আসে কালারটা। আমার দুটো, একটা জিন্স আর একটা স্কার্ট করা কমপ্লিট, ওটা এখনো চোবানোই আছে এই যে। আর এখন আমার বন্ধু করবে, ওর কি ব্ল্যাক করবি তো? ব্ল্যাক করবে দুটো, কারণ জিন্স এখনো অনেকগুলো বাকি আছে, একবারে দুটো দেওয়া হবে এখানে, আর সবগুলো একবারে দিয়ে দেবো। এই যে এখন দিয়ে দেবে, এটা ব্ল্যাক তো, এই যে ব্ল্যাক কালার দুটো একসাথে যাবে। দেখিয়ে দে পেছনটা ব্ল্যাক না, এই যে কিরকম না কালারগুলো, কালি দুনিয়া। এ দেখিয়ে, এ হে কালি দুনিয়া। এই যে ও এখন ওর দুটো জিন্স করবে, দুটোই ব্ল্যাক। হ্যাঁ, ওটা কি কালারটা আরো ভালো করে যেতে আসে। এটা উল্টো আর হবে, উল্টো হলেও হয়ে যাবে। জলটা কম হয়ে গেছে তাই না, আর একটু জল লাগবে। এখন আমাদের 30 মিনিট হয়ে গেছে, এখন আমরা জিন্সটা উঠিয়ে নেব, তারপর ডাই ফিক্স করতে হবে। এই যে দেখছো, এই জিন্সটা 30 মিনিট অলরেডি হয়ে গেছে। দেখো কিরকম হয়েছে, সবাই কি ব্ল্যাক হয়েছে আদৌ না ব্লু? ব্ল্যাকই হয়েছে। হ্যাঁ, এখন স্কার্টটাও দেখবো কিরকম হয়েছে, এটা ব্লু করেছিলাম। এই যে এক গাদা নীল বেরোচ্ছে গাইস, এটাকে এখন আমি এখানে রেখে দেবো। আরেকটা যে জিন্স ছিল সেটাও ডুবিয়ে দিয়েছি, আর এখানে আরও একটা দিয়ে দিয়েছি। আর এটা এখনো 30 মিনিট হয়নি, আর আগের দুটো তো এই যে উঠিয়ে ফেলেছি। এই যে দেখো স্কার্টটা, আর এই যে আমার জিন্সটা, এটা ব্ল্যাকই হয়েছে পুরোপুরি, এটা ব্ল্যাকই হয়েছে, সুন্দর, এত সুন্দর হয়েছে বা। আর এটা ব্লু, এই যে দেখো ব্লুটা বুঝতে পারবে তোমরা, এই যে দেখতে পাচ্ছ এটা কালার হয়ে গেছে। এখন এটা আমরা ডাই ফিক্স করবো, আর এই যে ডাই ফিক্সে জলের মধ্যে ডাই ফিক্সটা দিয়ে দেওয়া হয়েছে। এই যে ডাই ফিক্সটা এখন দিয়ে দেবো এটাতে। এখন এটাতে 10 মিনিট এটাতে ডুবিয়ে রাখতে হবে, তারপর দেখা যাক কালারটা কিরকম আসে। এই যে দেখো, মানে ডাই ফিক্স করলে কি হয়, কালারটা বের হয় না, মানে যেরকম কালার করেছি সেরকমই থেকে যাবে। এই যে দেখো আমাদের আরও কালার বেঁচে যায়, যার জন্য আমরা আরও কয়েকটা জিন্স ছিল, জ্যাকেট ছিল, তো সেগুলো আমরা কালারে ডুবিয়ে দিয়েছি। আর এই যে ব্লু কালারের জিন্সটা এত সুন্দর এসছে কালারটা। আর এই যে এখানে ডাইফিক্সের জন্য দেওয়া হয়েছে, এটাও সেম। আর এখানে একটা ডাইফিক্স করা কমপ্লিট হয়েছে, এই যে দেখো ডাইফিক্স করার পরে কত সুন্দর হয়েছে কালারটা, দেখো শুধু জাস্ট আমি ভাবতে পারছি না, যখন শুকিয়ে যাবে পুরোপুরি তখন দেখতে পাই কীরকম লাগবে। তারপর যখন স্টাইল করব তোমাদেরকে একবারে দেখাবো। ডাই ফিক্স করা হয়ে গেছে, সাথে কালার করা হয়ে গেছে। এই যে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই 7টা, টোটাল 7টা করেছি। আরও আমার বন্ধুরও ছিল কয়েকটা, ওটাও বাড়িতে শুকোতে দিয়েছে, তো কালকে দেখা যাবে কীরকম হয়। তো ফাইনালি আমাদের সব জিন্স শুকিয়ে গেছে, এখন তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে কালারগুলো। এই হচ্ছে প্রথম জিন্সটা, এটা একদমই ভালো আসেনি অত, মানে এসেছে কিন্তু আমার কাছে অত পছন্দ হয়নি। এই যে দেখো এই জায়গাটা কিরকম যেন একটা হয়ে গেছে কালারটা, তার জন্য এটা আমার অত ভালো লাগেনি। আর নেক্সট এটা খুব সুন্দর এসেছে, স্কার্টটা একদম মন মতো হয়েছে আমার। এই দেখো স্কার্টটা কালারটা কিরকম ছিল, একদম ডিপ ব্লু, নেভি ব্লু হয়ে গেছে। এটা আমি পরে গেট রেডি উইথ মি শেয়ার করবো তোমাদের সাথে এটা পরে। আর তারপর এই জিন্সটা, এটাও ভালো এসেছে, আমার খুব পছন্দ হয়েছে, এটা ভালোই এসছে এটা। আর
তারপর এই ব্ল্যাক জিন্সটা আমি পরে দিয়েছিলাম কালারে, ব্ল্যাকটা তো সুন্দর হবেই, ব্ল্যাক একদম টোটালটা ব্ল্যাক হয়েছে। এই ছিল, সবগুলো ভালোই ছিল। লাস্টে মানে লাস্ট না, শুধু একটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট বলতে কালারটা একটু মানে হালকা এসছে ওটা, বাদ বাকি সবগুলো ভালোই ছিল। তো তোমরা যদি চাও বাড়িতে ট্রাই করতে পারো, কারো যদি এরকম জিন্স থেকে থাকে যে কয়েকদিন পরার পরেই কালারটা উঠে গেছে তাহলে করতে পারো, আদারওয়াইজ কোনো দরকার নেই। আমার যেহেতু জিন্সগুলো আমি বেশি দিন পরতেই পারিনি, তো রং উঠে গেছিলো তার জন্যই করেছি। কিন্তু তোমরা যদি ইচ্ছে করো করতে পারো, আর না হলে করার দরকার নেই। একটা কথা বলবো, কালারটা করার পরে কিন্তু অবশ্যই ডাইফিক্স ইউজ করবেই, না হলে কিন্তু রঙগুলো উঠে যাবে। তো ডাইফিক্স ইউজ করার পর ওটা আবার শুকোতে দেবে, তাহলে একদম কালারটা সুন্দরভাবে ফিক্স হয়ে যাবে। যেরকম দেখো এই জিন্সটা সুন্দর, সব কটা জিন্সে আমি ডাইফিক্স ইউজ করেছি, এই দেখো কালারগুলো কিন্তু তার জন্য সুন্দরভাবে বসে গেছে এটার সাথে। তো আজকের জন্য এটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।